সবাইকে জয় যিশু। আমরা প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে ফিরে আসব, কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা, তাই সে চিন্তা ভাবনার জন্য প্রভু আমাদের কি বলছেন। ইসায়া 41:9-10। তোমাকে আমি পৃথিবীর প্রান্ত থেকে শক্ত করে ধরে নিয়েছি, তোমাকে দূরতম অঞ্চল থেকে আহ্বান করে বলছি, তুমি আমার দাস। আমি তোমাকে বেছে নিয়েছি, তোমাকে পরিত্যাগ করিনি। ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হয়ো না, কারণ আমি তোমার পরমেশ্বর। আমি তোমাকে শক্তিশালী করে তুলি, সাহায্য করছি। সত্যি আমার বিজয়ী হাত তোমাকে ধরে রেখেছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের কি বলছেন? তিনি আমাদের পৃথিবীর প্রান্ত থেকে শক্ত করে ধরে নিয়েছে। প্রভু কিন্তু বলছেন না যে আমাদের আলগা করে ধরেছে। প্রভু বলছেন কি আমাদের শক্ত করে ধরে নিয়েছেন। দূরতর অঞ্চল থেকে আমাদেরকে আহ্বান করেছে। প্রভু কিন্তু আমাদের মনোনীত করেছে। যারা আমরা ঈশ্বরের সন্তান, কিন্তু প্রভু কিন্তু তাদের মনোনীত করেছে। সবাই তো প্রভুর কাছে আসতে পারছে না, কিন্তু প্রভুর কাছে যারা আসে, প্রভু কিন্তু তাদেরকে দূরতম অঞ্চল থেকে তাদেরকে বেছে তাদেরকে নিয়ে এসেছে। কারণ পবিত্র ঈশ্বর তার পবিত্র ধামে যখন আমরা সমবেত হই, সবাই তো আসে না, কিন্তু প্রভু তাদের আহ্বান করে বলে তারা আসতে পারে। তা প্রভু কি বলছে? তুমি আমার দাস, আমি তোমাকে বেছে নিয়েছি, পরিত্যাগ করিনি। সত্যি আমাদের প্রভু যিশু এতই মহান, এত দয়ালু, তিনি কিন্তু আমাদের পরিত্যাগ করেনি। তিনি বলছে কি, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এইটাই আমরা ভুলে যাই, যে আমরা কোনো কাজকর্মে বা কোথাও গেলে বা কোথাও থেকে আমরা কিছু পেলাম, আমরা কিন্তু প্রভুকে সেই ভয়ের মধ্যে আমরা করতে থাকি। এই জিনিসটা করব না, এই জিনিসটা হবে কি হবে না, এই জিনিসটা প্রার্থনার উত্তর আসবে কি না। কেন আমাদের মনের মধ্যে কিন্তুটা জিনিসটা থাকে, কিঞ্চিতটা আমাদের মধ্য দিয়ে আসে। তার জন্য আমরা ব্যাকুল হয়ে যাই। এখানে ঈশ্বর বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, এই কথাটাই আমরা ভুলে যাই যে প্রভু আমাদের সঙ্গে আছে। হালেলুয়া। তারপর কিছু ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার পরমেশ্বর। আমরা যেন সেই ভয় ভীতিটাকে দূর করি। সমস্ত প্রার্থনার মধ্যে, বিনতির মধ্যে যদি থাকি, তাহলে ঈশ্বর কি বলছেন? আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, কারণ তুমি, ঈশ্বর বলছে কি, আমি তোমার পরমেশ্বর, আমি তোমার শক্তিশালী করে তুলেছি। আমাদেরকে যখনই আমরা প্রভুর কাছে এসেছি, তখন আমরা প্রভুর নতুন সৃষ্টি। আর আমরা যখন এসেছি প্রভুর কাছে, ঈশ্বরের শক্তি আমাদের মধ্যে রয়েছে। ঈশ্বর কি বলছে? তোমাকে শক্তিশালী তো করে তুলছি, সাহায্য করছি। প্রভু বলছে কি, সাহায্য করছে। তিনি আমাদের সমস্ত দিক থেকে সাহায্য করছে। তার বিজয়ী হাত আমাদেরকে ধরে রেখেছে, কারণ প্রভু আমাদেরকে ভালোবাসে। আদম হওয়াকে তিনি সৃষ্টি করলেন প্রথমে, সমস্ত কিছু পৃথিবী সৃষ্টি করলেন, সমস্ত কিছু তার বাণীর দ্বারা করলেন। কিন্তু নিজের হাতে যখন সুন্দর হাসি মুখে যখন আদমকে সৃষ্টি করলেন, তার অনেক স্বপ্ন করেছেন না। মানুষের একটা অনেক স্বপ্ন থাকে, কিন্তু ঈশ্বর তাকে ভালোবেসে অনেক স্বপ্নের মধ্য দিয়ে, অনেক ভালোবাসার মধ্য দিয়ে, সেই মাটি দিয়ে আদমকে গড়েছিলেন। আর এখানে সত্যি বলছে যে তিনি আমাদের বিজয়ী হাত শক্ত করে ধরে রেখেছেন। আমাদেরকে চিন্তা করতে হবে, ঈশ্বরের সন্তানরা, আমরা যেন কিভাবে কি করে আমরা প্রভুতে আরও দৃঢ় বিশ্বাস নিয়ে আসতে পারবো। তাই এই বাক্যটা আমাদের জীবনে অনেক প্রয়োজন। তো বাক্যটা যখন আমরা পড়ব, সেই বাক্যর মধ্য দিয়ে আমরা যদি একটুখানি চিন্তা ভাবনা করি যে আমাদের জীবনে যে প্রভু কি বলেছেন, তাহলে আমাদের জীবনে ভয়ভীতি দূর হবে, চিন্তা ভাবনা দূর হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সবার মঙ্গল হোক, আমেন।